দুটো হাতই নেই, কিন্তু তাতে কি? পা দিয়ে ছবি এঁকেই সকলের নজর কেড়েছেন ২২ বছরের সুস্মিতা। জন্ম থেকেই দুটো হাত নেই, শিরদাঁড়াও কিছুটা বিকৃত। এমন প্রতিবন্ধকতা থাকলে অনেকেই ভেঙে পড়েন, কিন্তু সুস্মিতা দমে যাননি। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও ফাঁসি দেওয়ায় এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ৩০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতায়। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন সুস্মিতা। আপাত দৃষ্টিতে তিনি বিশেষভাবে সক্ষম, কিন্তু সেই প্রতিবন্ধকতা বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি তার মনের জোরে। বছর ধরে আমি আর্ট শিখি, এখন আমার আর্ট শেখা কমপ্লিট। তো যেখানে প্রোগ্রাম হয় ওখানে আর্ট কম্পিটিশনে আর্ট করতে যাও। হ্যাঁ। তো অসুবিধা হয় না? না, ছোটবেলায় অসুবিধা হতো, এখন অসুবিধা হয় না। কথায় আছে, মনের ইচ্ছে থাকলে এভারেস্টের চূড়াও ছোঁয়া যায়। সেই মনোবলেই বছর কয়েক আগে অঙ্কন স্কুলে ভর্তি হন সুস্মিতা। এখন অন্যান্য স্বাবলম্বী শিল্পীদের মতো পা দিয়ে অঙ্কন প্রতিযোগিতায় তার শিল্পী সত্তা সকলকে তাক লাগিয়ে দিচ্ছে। ওর বিষয়ে তো আলাদা করে কি বলবো, ওর উৎসাহ, তারপরে ওকে যেভাবে সবাই সহযোগিতা করে, যেমন আমাদের সম্পাদক যে হিসেবে শুনি, উনি যেভাবে সহযোগিতা করে, আরও আছে যে কজন যেভাবে সাহায্য করে, যেভাবে সহযোগিতা করে, যেভাবে তুলে ধরছে, ওর তো নিজস্ব প্রতিভা আছেই। এই তুলে ধরার জন্য ও আরও আঁকাতে পারছে, আর আশা করি ও ছবি নিয়েও কিছু করতে পারবে। একজন যে ছবি আঁকে, যার নাম সুস্মিতা সরকার, যে পা দিয়ে ছবি আঁকে, বাস্তবে ওই মেয়েটা আমার আবিষ্কার। একদম মানে যখন ক্লাস 1-1-এ পড়তো, সেখান থেকে এখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। তো ওই মেয়েটা আজকেও আসছে, প্রতি বছরই আমাদের এখানে যোগদান করে এবং পা দিয়ে ছবি এঁকে আমাদের তাক লাগিয়ে দেয়। ওটা আমাদের একটা বিশেষ। আসলে শরীর নয়, প্রতিবন্ধকতা থাকে মনে। তাই মনের ইচ্ছে থাকলে যে কোনো বাধাই অনায়াসে জয় করে ফেলা যায়। এই কথাই যেন ফের প্রমাণ করে দিলেন ২২ বছরের সুস্মিতা। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।